তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি, দেখো আমার সামনে হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর আজকের জার্নিটা খুবই একটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকের আবার একটা জার্নি করছি, সেটা হচ্ছে 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। হ্যাঁ, এই ট্রেনটা আমি এর আগে কোনোদিন জার্নি করিনি, তবে ইচ্ছে ছিল সেটা করবো করে করা হয়নি। তো আজকে এটা ফার্স্ট এসবি রান, আর তোমরা তো জানো আমি ফার্স্ট এসবি রান খুব ভালোবাসি, নিজে মানে অনবোর্ড করতে ফার্স্ট এসবি রান। কিন্তু খারাপ লাগছে, কারণ ইচ্ছে ছিল গৌড় এক্সপ্রেসে আমি ফার্স্ট এসবি রানে এন্ড টু এন্ড জার্নি করবো মালদা। কিন্তু আজকের আমি একটা কাজে গেছিলাম দরকারি, তো ওই জন্য আমি সবে এসেছি, বাড়ি থেকেই তাড়াতাড়ি এলাম। এখন বাজে ওই 9:45 মতন। তো খুবই খারাপ লাগছে যে এটা জেনারেলে জার্নি করছি, তাও কতটা করতে পারবো জানি না। দেখি টিকিট তো নিয়েছি অনেকটাই, এবার দেখি কতটা যেতে পারি, কারণ দেখা যাক, সেটা তোমরা জার্নিতে দেখো। তো আজকে ফাইনালি গৌড় এক্সপ্রেস এলএসবি হয়ে গেল। গৌড় এমনিতে খুবই একটা পপুলার আর নাম করা ডিমান্ডেবল ট্রেন, কিন্তু মানে শিয়ালদাতে মালদা যাওয়ার জন্য। তো সব ইনফরমেশন সমস্ত কথা আমি স্টেশনের মধ্যে গিয়ে বলছি, ততক্ষণ তোমরা একটা ছোটো হাইলাইটস এনজয় করো, তারপর তোমাদের সঙ্গে একদম 14 নম্বর গিয়ে কথা বলছি, কারণ গৌড় 14 নম্বর গিয়েছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার সামনে এই যে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস। তো টিকিট তো নিয়েছি বর্ধমান অবধি, কিন্তু খারাপ লাগছে। এই ট্রেনটা কত ইচ্ছে ছিল যে এন্ড টু এন্ড জার্নি করবো, মালদা যাবো, কিন্তু এতে টিকিট নেই। আর গৌড় এত ডিমান্ডেবল ট্রেন, এতে টিকিট পাওয়াই যায় না 1.5-2 মাস আগে না কাটলে। আর এখন তো ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ম করে দিয়েছে 2 মাসের পর টিকিট কাটা যাবে না। তো এটা 28 তারিখ, আজকে 28 তারিখ ডিসেম্বরের, তো এলএসবি হচ্ছে। এর এলএসবি আবার নোটিশ দিয়েছে ওই 1 সপ্তাহ মতন আগে, 1 সপ্তাহেরও কম, ওই 5 দিন মতন। তো ওই জন্য ততক্ষণ ওয়েটিং হয়ে গেছিলো। আর আমি বললাম আগে আমি কাজে গেছিলাম, তো আমি আর ওই নিয়ে তো দেখতে পারিনি। আমি নিজেই সংশয় ছিলাম আজও আমি আজকে জার্নি করতে পারবো কি পারবো না, কিন্তু ভাবলাম যখন বাড়ি ঢুকেই গেছি লাস্ট মোমেন্টে, যখন করেই নি এটা, কারণ একটা এলএসইউ হচ্ছে এরকম ট্যাগালা গাড়ি, তারপর শিয়ালদা ডিভিশন ছিল, যদি যেতে না পারি নিজের জন্য ট্রেন, খুব খারাপ লাগবে এই জন্য। তো কী আর করবো, নিজেরই আমার খারাপ লাগছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করো। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, এটা আমি পরে হাতে যখন টাইম পাবো আমি লং এন্ড টু এন্ড করে দেখাবো। মানে যাই এমনিতে খুব একটা বিশাল লং না, 350 কিলোমিটার। তো ইনফরমেশানগুলো দিচ্ছি, চলো আগে লোকের সামনে যাই, দেখি, তারপর সমস্ত বলছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি গৌড় এক্সপ্রেসের লোকোমোটিভের সামনে। তো আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে দারুণ মেগা অফলিং দিয়েছে, সেটা হচ্ছে এই যে গাজিয়াবাদ হক ওয়েব 7 30365 30,365, দারুণই লোকো। তো একদমই আনফর্চুনেটলি মানে অফলিং, মানে গাজিয়াবাদ এর লিঙ্ক হয় হাওড়া বা শিয়ালদা ওয়েব 7। তো আগে আইসিএফে ওয়েব 4 পেতো, তো এখন ওয়েব 7 দিয়েছে গাজিয়াবাদ। তো ভালো লাগছে দেখে, চলো। তবে লোকোর সামনে অল্প ডেকোরেট করেছে, খুব বেশি করেনি, তবে পিছন দিকে রিওজিটা করেছে, আর সামনে এসলারটা মোটামুটি সাজিয়েছে, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, চলো, কী আর বলবো। এত খারাপ লাগছে আমার নিজের, মানে আমার নিজে খারাপ লাগছে যে আমি কেন যেতে পারছি না এতটা। তো আমি ট্রাই করবো খুব শীঘ্রই, মানে ফুল জার্নি আসবে, এটা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, নর্মাল জার্নি আসবে, এন্ড টু এন্ড করবো। ঠিক আছে, চলো কোচের মধ্যে যাই, গিয়ে দেখছি। তো বন্ধুরা, এই একটা জিনিস দেখলাম, এটা অবাক হলাম একটু।
এটা হচ্ছে গৌড় এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস বিরিয়ানির জেনারেল কোচ। তো এইটা যে দিয়েছে এই দেখো তোমরা, এটা হচ্ছে চেয়ার কার্ড, মানে সকালে যেটা সিটিং এটা রিজার্ভেশন হয়, তো ওরকম দিয়েছে। চলো ভেতরে ঢুকি। এটা আমি ফার্স্ট টাইম দেখছি, এটা কোনো দিন দেখিনি। এইগুলো তো যেমন হয় নর্মাল তেমনই, খালি ভেতরটা এবার দাও তো আমার দেখাচ্ছি। ওই দেখো, তো দেখো তো এই যে দেখো ভেতরে পুরো সিটিং কোচ, মানে এটা সকালবেলা যখন রিজার্ভেশন হয় তখন এরকম হয়। এই দেখো এখানে চার্জিং সকেট আছে, কাজ তো করছে, এখন আলো চলছে। ওপরে এই যে লাগেজ রেস্ট, ওপরে ফ্যান আছে, আর এই যে সিটের এই দেখো রেশিও 1 2 3 3/3, মানে এটা মেনলি জনশতাব্দী টাইপের। এখন সব নর্মাল ইন্টারসিটিতেও দেয় ওরকম কোচ। এই যে দেখো, তো অবাক হলাম, কারণ জেনারেল কোচ এরকম রাতের হয় না, মেনলি অন্যরকম হয়, যেমন হয় যে ওইদিকে 5 এদিকে 1 ওরকম। তো ঠিক আছে চলো, একটু অন্যরকম লাগছে, ফার্স্ট টাইম, নতুনত্ব। তো চলো তোমাদের এখানে দেখিয়ে দিই ভেতরে এইগুলো যেমন হয়। এই যে এখানে হচ্ছে একটা খাবার টেবিল, তোমরা এই ফার্স্ট টাইম জেনারেলে খাবার টেবিল পাচ্ছ, এর জন্য কিছু রেখে খাবার জন্য বা কাজ করার জন্য। চলো উঠে গেল, আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে এই যে ম্যাগাজিন সকেট, এখানে হচ্ছে জলের বোতল, আর এখানে হচ্ছে লেগ স্পেস। এই যে লেগ স্পেস তো ঠিক আছে, তবে রাতের জেনারেলে ফার্স্ট টাইম এটা দেখছি, তো বুঝতে পারলাম না কেন। কমফোর্টেবল তো অবশ্যই, তবে বসে বসে যাবে যেমন, তবে এক্সট্রা ভিড়টা আর হবে না, যেটা যাবে ওই বলতে অ্যাডজাস্ট করাতে এটাই। তো বন্ধুরা চলো একদম ব্যাঙ্ক অন টাইম 10টা বেজে 15 মিনিটে শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট লেসবিয়ান গৌড় এক্সপ্রেস ডিপার্ট করছে। দেখো খালি तो गाइस हम लोग जो है रवाना हो चुके हैं। 10:15 जो है हम लोग का डिपार्चर हो गया है, देख सकते हैं 14 नंबर प्लेटफॉर्म से, और सजावट के साथ निकला है हम लोगों का गौड़ एक्सप्रेस। बहुत सुंदर लग रहा है, मेन लाइन से जाएगा ये गाड़ी, तो बहुत ही सुंदर लग रहा है। देखिए डिपार्चर, और एक और जर्नी की फिर से शुरुआत हो गया है फिर से। और हाँ, তো বন্ধুরা চলো গৌড় এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস বিরিয়ানির তোমাদের একটু টয়লেট কন্ডিশনটা দেখিয়ে দিই কেমন। তো এখানে হচ্ছে সামনে একটা বিশাল বড় আয়না, বিগ মিরর আছে, একদম পরিষ্কার চকচক করছে পুরো একদম মিরর। এখানে ট্যাপ আছে, আমাদের জল আসছে, আর এখানে সোপ হোল্ডার, এখানে নিচে ডাস্টবিন, আর এখানে আরেকটা ডাস্টবিন, আর এখানে এই যে, আর নিচে ফায়ার এক্সটিংগুইশার ডিসিপেটিং পাউডার। চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন অবস্থা। বাবা, আর টোলে হেডফোন সিট আটকে গেছিলো। বাবা, এই হচ্ছে গৌড় এক্সপ্রেসের জেনারেল ক্লাসের টয়লেটের অবস্থা। কিন্তু এটাকে জেনারেল বলবে? খালি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো নিচে কার্পেট পাতা, মানে ফ্লোরে, দেখো বাপরে বাপ। আর এখানে তো যেমন হয় ওয়াইড একটা মিরর অনেক বড়, এখানে লাইট একদম, আর এখানে এক্সস্ট যাতে বেরিয়ে যায় ধোঁয়া টোঁয়াগুলো। একদম ধোঁয়া বলতে ভেবো না সিগারেট খেয়ে ওখানে ধোঁয়া বার করবে, মানে টয়লেটের মধ্যে এক্সস্টন হলে সেই গ্যাসটা বেরিয়ে যায়। আর এখানে হচ্ছে ট্যাপ থেকে হ্যাঁ জল তো আসছে একদম। সিঙ্ক দেখো খালি চকচক করছে কীরকম। আর এই হচ্ছে এখানে নো স্মোকিং লেখাই আছে, আর এখানে সমস্ত একদম যেন না ফেলা হয়, কারণ এটা তো বায়ো টয়লেট, বায়ো ভ্যাকুম টয়লেট, এর মধ্যে কিছু ফেলে আটকে গেলে প্রবলেম হয়ে যাবে, তো এই জন্য। তো এই যে এখানে ফ্ল্যাশ কাজ করছে দেখে নাও, এই যে, আর এখানে জেট স্প্রে, একদম সবে জল আসছে সমস্ত, নিচে মগ। তবে ভালো লাগলো আমার ফার্স্ট টাইম এটা দেখি যে ফ্লোরে ম্যাট পাতা, খুব সুন্দর। তো ঠিক আছে চলো বাইরে যাওয়া যাক। আর আজকে তো ফার্স্ট লাইফ বিরিয়ানি নতুনই, তো কী বলবো, 10-এ তো 10ই, এত সুন্দর পুরো নতুন গন্ধ বেরোচ্ছে। চলো তো বন্ধুরা চলো কাঞ্চনপুর গৌড় এক্সপ্রেসের পার্সেল হল চলে এসেছে বিধাননগর রোড। বিধাননগরের স্টেশন কোড হচ্ছে BNXR, আর এখানে অনলি ফর 1 মিনিটে হল। 10:24 অ্যারাইভ, 10:25 ডিপার্ট এখানে। আর এর আগেও তোমাদের বিধাননগর রোড দুবার কভার করে দেখেছিলাম দুটো ট্রেনে, এক হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আর এক হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওই যে হংকিং দিয়ে দিয়েছে, আর গাজিয়াবাদের লোকও আছে না, হংকিং দারুণ একেবারে। এই যে দেখো সামনে, এই যে চলো এলপি স্যার দেখিয়ে দিয়েছে। আর বিধাননগরে 4টে প্ল্যাটফর্ম আছে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা, ব্যাস এই তো। ঠিক আছে চলো ছেড়ে দিয়েছে। रेडी भी जरूर कवर होकर डिपार्चर देख लेते पहले फटाफट से, बताने लायक तो फिलहाल विधाननगर का हमें कुछ है ही नहीं। साउथ कोलकाता जा सकते हैं, नॉर्थ कोलकाता जा सकते हैं, कोलकाता का सेंटर पॉइंट बोल सकते हैं।
তো বন্ধুরা তোমাদের একটা কাজের জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা মোবাইল রিচার্জ, ফ্যান, কোচ লাইটিং, এগুলো যদি কোনো খারাপ হয়ে যায় তো এই নাম্বারটায় ফোন করতে পারো, বা এখানে স্ক্যান করে তোমাদের আরজির যেটা কমপ্লেন আছে সেটা জানালে চলে আসবে। না এই জিনিসটা ভালো লাগলো, কি সুদীপ ভাইয়া? হ্যাঁ, ঠিক না? সুন্দর লাগলো। এক একটা জিনিস কিছু কিছু জিনিস মেনটেন করা হয়েছে, এটাই ভালো লাগে দেখে, যে কিছু কিছু জিনিস ইন্ডিয়ান রেলওয়ে বা আমাদের জোন থেকে আমাদের দেখা হয়েছে যে কিছু কিছু যাদের দরকার তারা এই হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনারা সুবিধা পাবেন আর ফেক যাবেন। আমি নিজেও রিভিউ করে দেখেছি। একদম একদম। তো কিছু হলে এই নাম্বারে কল করে দেখতে পারেন, একদম হয়ে যাবে। তো এই আর কি। তো বন্ধুরা ফাইনালি গৌড় এক্সপ্রেসের জার্নি শেষ করে চলে এসেছি নৈহাটি। তো এতটাই ছিল জার্নি, আমি লং গেলাম না, কারণ বোলপুর অবধি টিকিট কেটেছিলাম, তাও নৈহাটি নেমে গেলাম। কেন, যখন লংই করবো তখন আর গিয়ে লাভ নেই, সেই সেম রুট কতবার তোমাদের কভার করে দেখাবো বলো। তো সেই জন্য নেমে গেলাম নৈহাটি, লোকাল ধরে বাড়ি চলে যাবো। ওই যে ট্রেন ঢুকছে অলরেডি, তো চলো তাড়াতাড়ি যাই। তো গৌড় এক্সপ্রেসের তাড়াতাড়ি একটু ইনফরমেশান দিয়ে দিই, কারণ বন্ধুদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, ওই স্কিপ তুলছিলাম বলে বলা হলো না। গৌড় ডেলি শিয়ালদা 10টা বেজে 15 মিনিটে ছাড়ে, পরের দিন ভোর 6টা বেজে 15 মিনিটে মালদা টাউন পৌঁছে যায়। আবার মালদা থেকেই ছাড়ে হচ্ছে 9:30 প্রতিদিন এটা, আর শিয়ালদা এসে যায় ভোর 4টে বেজে 40 মিনিটে। পুরো ট্রাভেল টাইম হচ্ছে 8 ঘন্টা, 10টা মাত্র হল্ট থাকে ট্রেনে, ব্যাস। আর ফেয়ার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে আমার লোকাল ঢুকে গেছে, শান্তিপুর শিয়ালদা লোকাল, তো আমি ফেয়ার গৌড় এক্সপ্রেসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টিকিট ছিল বোলপুর অবধি, কিন্তু গেলাম না, ওই যে রিজন বললাম তোমাদের,
আবার এটা যখন পরে কভার করবো এন্ড টু এন্ড, তো সেই তো সেমই হয়ে যাচ্ছে না। তো প্লিজ একটু মেকআপ করে নিও, কিছু করার নেই, ছোটো করে একটু দেখিয়ে দিলাম। তোমরা দেখো তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। ব্যাস চলো, আবার নতুন কোনো ট্রেন্ডানির সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নৈহাটি থেকে আইআরবি রিয়েল ওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।